আজকে হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে রাত্র 12টায়, কাতার টাইম হচ্ছে রাত্র 12টায়, আর বাংলাদেশ টাইম রাত্র 3টায় ব্রাজিল মাঠে নামবে। ব্রাজিলের যে আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ হচ্ছে গোলকিপার আছে এডারসন মোয়ারেস, সেন্টার ব্যাক আছে মার্কুইনহোস, গাব্রিয়েল মাগালেস, লেফট ব্যাক আছে আবনার, রাইট ব্যাক আছে ভ্যান্ডারসন, সেন্টার মিডে আছে ব্রুনো গুইমারেস, গারসন, আর হচ্ছে অ্যাটাকিং মিডে আছে রাফিনহা, লেফট উইংয়ে আছে ভিনিসিয়াস জুনিয়র, সেন্টার ফরওয়ার্ড আছে ইগোর জেসুস, আর হচ্ছে রাইট উইংয়ে আছে সাবিনহো। নেক্সট 2 ম্যাচ হচ্ছে রাফিনহা 10 নম্বর জার্সি পরে খেলবে। বিশ্বকাপ বাছাই পর্বে সামনের 2 ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করে দিয়েছে আরও অনেক আগেই, যেখানে হচ্ছে ডরিবলের দল ঘোষণা নিয়ে টুকটাক বিতর্ক থাকে যে ক্যাসিমিরো রাখে নাই, আন্দ্রে অফ ফর্মেট থাকা অবস্থায় আন্দ্রে রাখছে। এডার মিলিতাও ইঞ্জুরিতে পড়ছে, রদ্রিগো ইঞ্জুরি হয়েছে, এদের পরিবর্তে ডাকছে মার্টিনেলিরে ডাকে ঠিক আছে, এডার মিলিতাওর পরিবর্তে ডাকছে হচ্ছে ওর্টিজ রে। এটা নিয়ে মোটামুটি বিতর্ক। ব্রাজিল লাস্ট 2 ম্যাচ, গত যে 2 ম্যাচ হচ্ছে ভালো খেলছে, ভালো করছে, তার মানে এই না যে ব্রাজিল ডরিবলের আন্ডারে কামব্যাক করে ফেলাইছে, ভালো কিছু করতেছে, ধারাবাহিক ম্যাচ ভালো করছে। সামনে যে 2 ম্যাচ আছে উরুগুয়ে ভেনেজুয়েলার বিপক্ষে, এই ম্যাচ দুইটা হচ্ছে ব্রাজিল যদি ভালো করতে পারে তাইলে ব্রাজিল যে কামব্যাক করছে ডরিবলের আন্ডারে, ব্রাজিল যে ভালো কিছু করতেছে এটা বলা যাবে। পিছনের 2 ম্যাচ দেখে হচ্ছে বলার কোনো ওয়ে নাই, কারণ ডরিবল আসার পর ব্রাজিল হচ্ছে প্রথম 2 ম্যাচ ইংল্যান্ড স্পেনের সাথে ভালো করে, তারপর হচ্ছে আবার হচ্ছে 3-4 ম্যাচ খারাপ করছে, কোপা আমেরিকায় বাজে করছে। সো ব্রাজিলের হচ্ছে এই ম্যাচ দুইটা হচ্ছে ভালো করা, ডরিবলের আন্ডারে এই ম্যাচ দুইটা ভালো করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উরুগুয়ের ম্যাচটা হচ্ছে জরুরি। দেখা যাক কী করে।